হাই ফ্রেন্ডস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে একটা প্যানেল কাট ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে 16 কাটের গাউন, যেটা আমার দেখো স্টুডেন্টরা বানিয়েছে। সবগুলো আমাদের স্টুডেন্টের ওয়ার্ক দেখাচ্ছি। ক্লাস কমপ্লিট, এই ক্লাসটা গাউনের ক্লাসটা কমপ্লিট হওয়ার পর অ্যাকচুয়ালি এটা 16 কাট প্যানেল। তুমি গাউনও বানাতে পারো, ফ্রকও বানাতে পারো, অ্যাজ ইউর উইশ, বা তুমি আনারকলি টাইপের কিছু বানাতে পারো, যেটা একটু শর্ট লেন্থের হবে। এগুলো একটু লং লেন্থের বানিয়েছে। কোনো স্টুডেন্ট আবার হাঁটুর নিচে নিচে একটু আনারকলি স্টাইলে বানিয়েছে। দেখো, এগুলো পিওর কটনের উপর আছে সব কিছু। তো দেখো, এই ওয়ার্কটা আমি আজকে কাট করে দেখাবো কিভাবে আমরা। এই দেখো, এটা একটা ডিজাইন। বেশ কিছু স্টুডেন্ট, সবার ফুটেজ অলরেডি তোলা হয়নি, কারণ কমপ্লিট সবার হয়নি। তো যতগুলো হয়েছে তার উপরে দেখালাম। দেখো, এটা এই আনারকলি স্টাইলে বানিয়েছে, একটু শর্ট লেন্থের। তো তুমি সব কিছু দিয়েই পড়তে পারো। তো এটার মেথডটা আমরা দেখে নিই কীভাবে কাটিং হয়েছে। দেখো, ক্লাসের ফুটেজ দিয়েই দেখাচ্ছি। আমাদের লেন্থ যা থাকবে আমরা তার সঙ্গে শোল্ডার টু ওয়েস্ট, মানে উপরে বুক থেকে কোমর অবধি আমরা যে লেন্থটা নিচ্ছি, 14 নিয়েছি, সেটা মাইনাস করব। তারপর নিচের লেন্থটা আমরা পেয়ে যাব, তার সঙ্গে আমরা 2 প্লাস করব। ঠিক আছে, স্টিচের জন্য। এবং 38 হয়ে যাচ্ছে। এবং কাপড় যেটা আমাদের, আমরা এটা দেখো, কাপড়ে আমাদের যেটা আমরা 38 পেলাম, ওইভাবে 4টে ফোল্ড করে নিব। থান আমাদের দেখো, এইভাবে 4টে আমরা ফোল্ড করে নিয়েছি। প্রথমে আমরা অবশ্যই নিচের পাটটা কেটে নিব। 4টা ফোল্ড করে নিয়েছি, নিয়ে বেশি অংশটা এখন আপাতত বাদ দিয়ে দিলাম। 38, 38, 38, 38, এইভাবে 4টা পার্ট দেখো ঠিক এইভাবে ফেলে নিব। 38 মাপেই থাকবে নিচের লেন্থ ওয়াইজ, এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আসি, এখানে আমাদের প্যানেল ফেলতে হবে। প্যানেলটা আমাদের ওয়েস্টের মাপে পড়বে। ওয়েস্ট বলতে আমাদের যেখানে কোমরের ঠিক উপরের অংশ, যেখানে আমাদের জয়েন্ট হবে উপরের পার্টের সঙ্গে, ফ্রকের যে মেথডটা হয়। তো সেই মেথডে এখানে দেখো আমরা ইঞ্চির হিসাবটা আমাদের ফেলতে হবে। এভাবে দেখো 4টে পার্টে কাপড়টা ফেলে রাখবো। একদম ভালোভাবে ফেলে দেখতে হবে যাতে কোনো জায়গায় কোনো ভাঁজ না থেকে যায়। অবভিয়াসলি এটা 4টা পার্টই আমাদের যেন একদম ঠিকঠাক পড়ে। এবং 4টা পার্টকে এইভাবে 8টা পার্টে করে নিলাম, তার মানে ডবল ফোল্ড করলাম। 4টা পার্টে প্রথমে ফেললাম, তারপর সেটা তার উপরে দিলাম, ডবল ফোল্ড হয়ে গেল। তো আমাদের হয়ে গেল 8টা পার্ট। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং অবশ্যই 8টা পার্টের জয়েন্টগুলো যেন সেম টু সেম পাশাপাশি পড়ে, নাহলে কিন্তু ইঞ্চির হিসাবে আমাদের সমস্যা হয়ে যাবে। তখন কিন্তু আমাদের ওয়েস্টের মাপের থেকে কমে যেতে পারে, কেউ কম কেউ বেশি বের হতে পারে। তাই জন্য অবশ্যই ভালোভাবে 8টা ভাঁজ যেন ঠিকঠাক থাকে খোলা দিকটা, এটা আমাদের লক্ষ্য অবশ্যই করে নিতে হবে। এবার আমাদের কোমরের মেজারমেন্ট ওয়াইজ আমরা এইভাবে মাপটা এখানে ফেলবো। তো আমাদের কোমরের মেজারমেন্টটা যেটা হবে সেই অনুযায়ী মাপ ফেলবো। তো আমাদের মেজারমেন্টটা আগে দেখে নিই কীভাবে বার করতে হয়। ওয়েস্ট আছে দেখো 28, যার মাপে আমি করছি। আর 8টা যেহেতু ভাঁজ ফেলেছি, 16টা কাট হবে। তো 16 দিয়ে ভাগ করে নিয়ে যেটা বেরোচ্ছে তার সঙ্গে +1, অ্যাকচুয়ালি 2.75। তো 3-র কাছাকাছি। তো চেষ্টা করবো 3 নিতে, কারণ কাপড় কম বেশির ব্যাপার থাকে। অবভিয়াসলি তোমরাও একটু করে 1/4 ইঞ্চি বেশি নিলে কিছু এসে যাবে না। 2 কোণে মাপ দিয়েছি 8 ভাঁজ করার পর, একদম ওই দিকের কোণে, তারপরে এই দিকের কোণে, তারপরে মিলিয়ে দিলাম। দেখো, দুটো কোণই এদিক ওদিক করে মিলিয়ে দেওয়া হয়েছে। এবার মিলিয়ে দেওয়ার পরে দেখো, কোণাকুনি ঠিক কাপড়টা স্কেলটা ফেলে এভাবে করে 8টা আমরা এই কোণের সঙ্গে ওই কোণ যেখানে যেখানে আমাদের দাগ পড়েছিল কেটে ভাগ করে নেব। এই টাইপের গাউন প্রত্যেক বছরই ক্লাসে করানো হয়। তো প্রত্যেক বছরই ভিডিও এইভাবে করে করা হয় না, অ্যাকচুয়ালি ক্লাসের ভিডিও করা হয় না। তো আজকে একটু সময় পাওয়ার জন্য করা হয়েছে, এবং এডিটিংয়ের সময়ও পাওয়া যায় না। তো অ্যাকচুয়ালি অনেক দিনের ক্লাস এটা। দেখো, এবার যে মাথার দিকে যে জয়েন্ট থাকবে বা তোমার নিচের দিকে যে জয়েন্টটা থাকবে সেটা আমরা ফাটিয়ে নিব। অবশ্যই সাইডের জয়েন্টটা আমরা ফাটাবো না, কারণ ওখানে আমরা স্টিচ মেনে নিলেই কিন্তু হয়ে যাবে। যারা কলি স্টিচ করা জানো, অবশ্যই তাদের সমস্যা হবে না। প্যানেল কাটটা দেখালাম। এবার প্রত্যেকটা প্যানেল যেভাবে কাটাকাটি মানে কাট হয়ে বেরিয়েছে, সেগুলো ওইভাবেই সেম ওয়েতে জোড়া দিতে হবে। ঠিক আছে, তো দেখো সবাই, আমার স্টুডেন্টরা সবাই এইভাবে করে ফেলেছে। দেখো, এইভাবে কোনাকুনি করে একদম ওই কোণে, আরবার দেখো এই কোণে, এইভাবে একটা কোনাকুনি শেপ হিসাবে। দেখো, এই কর্নারে মাপ নেওয়া হচ্ছে, যে মাপটা তুমি ওয়েস্টার্ন নেবে একদম সেম তার অপোজিট, দেখো অপোজিট কর্নার। এই যে আমার স্টুডেন্টরা ফেলছে, দিয়ে তারপর স্কেল দিয়ে সমান করতে হবে। স্কেল দিয়ে কোনাকুনি করে আমি স্কেল বসিয়ে কাট করতে হবে। এই যে এইভাবে দেখো, এইভাবে বাঁকা করে স্কেলটা বসবে এইভাবে। ওখানে আমি ভিডিওতে ভালো করে দেখানো যায়নি, এটা তোমরা একটা বুঝে নাও। খুব ভালো করে বোঝানোর জন্য দেখালাম আবার। এইভাবে করে তারপর স্কেল দিয়ে বসিয়ে, এবং কর্নারে করে যেমন দেখো চকের দাগ দিয়ে দিয়ে যাব, সেম ওইভাবে করেই কাটিংটাও ওইখান থেকেই হবে।
একদিকে চওড়া একদিকে কোণ করে বের হচ্ছে। দেখো আরেকটা স্টুডেন্ট, সেও ফেলার চেষ্টা করছে। এদিকেও আরেকটা ভাঁজ চলছে। এইভাবে কিছু ফুটেজ আমি দেখালাম। তার পাশে দেখো আরেকটা, বেশিটাই হোয়াইটের উপরে নিয়েছে অনেকে, হোয়াইট, পার্পেল, হোয়াইট, রেড, এবং এটা একটা কালার। দেখো দেখো কমপ্লিট ফিনিশিং কেমন লাগছে। হ্যাঁ দেখো ফাইনাল লুক। আমি অবশ্যই ফার্স্টে দেখিয়েছি, লাস্টেও আরেকবার দেখিয়ে দিই। প্রত্যেকটা গাউন তো অবশ্যই তৈরি হয়নি, যেগুলো হয়েছে তার লুক দেখো, দারুণ অসাধারণ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। থ্যাংক ইউ।